জীবনের ৪৫টি বসন্ত পেরিয়ে ৪৬ বছরে পা রেখেছেন ৯০ দশকের তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা শবনূর। ঢাকাই সিনেমার ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় ঢালিউড নায়িকা হিসেবে এখনও বিবেচনা করা হয় শবনূরকে। নানামাত্রিক চরিত্রে অভিনয় দক্ষতা দেখিয়ে শবনূর যেভাবে দর্শকের মন জয় করে নিয়েছেন, এতে তাকে আদর্শ হিসেবে মানেন এ প্রজন্মের অনেক নায়িকা। জন্মদিন উপলক্ষে গণমাধ্যমের মুখোমুখি হন শবনূর, কিন্তু স্বাভাবিকের তুলনায় এবার নিজের জীবন নিয়ে বেশি আক্ষেপ করলেন নায়িকা। তবে কি ভালো নেই এই ঢালিউড কুইন? ব্যক্তিগত জীবনে বহু চড়াই উতরাইয়ের ওপরে কেটেছে শবনূরের। আবেগ আপ্লুত হয়ে তিনি বলেন, দীর্ঘ ১.৫ যুগের ক্যারিয়ারে যত ঝড়ঝাপটা তার উপর এসেছে, যত স্ক্যান্ডাল তাকে ফেস করতে হয়েছে, পৃথিবীর অন্য কোনো শিল্পীকে বোধ করি অতটা করতে হয়নি। ক্যারিয়ারের প্রথম ছবি চাঁদনি রাতের প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, নায়ক সালমান শাহ, চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস এক বিদেশি নাগরিককে তার সঙ্গে জড়িয়ে মিথ্যা সম্পর্কের গুঞ্জন, সালমানের হত্যা বা আত্মহত্যার জন্য অভিযুক্ত হওয়া, একাধিকবার এফডিসির বিভিন্ন সমিতি কর্তৃক ব্যান হওয়ার পাশাপাশি পারিবারিক নানা টানাপোড়েনে অতিষ্ঠ হয়ে ওঠে শবনূরের জীবন। অভিনেত্রী বলেন, দাম্পত্য জীবনে তিনি যত জটিলতার মুখোমুখি হয়েছেন তা অন্য কারোর সাথে হলে বোধহয় পাগল হয়ে যেত বা সমস্যা ভুলে থাকার জন্য মাদকের আশ্রয় নিত কিংবা আত্মহত্যা করত, কিন্তু তিনি সব নেতিবাচকতাকে পাশ কাটিয়ে উঠতে পেরেছেন। প্রাক্তন স্বামী অনিক মাহমুদের সঙ্গে বিচ্ছেদ হয়েছে ২০২০ সালেই। নতুন করে আর সংসার পাততে চান না জানিয়ে শবনূর বলেন, আর সংসারী হওয়ার কোনো ইচ্ছে নেই। বিয়ের পর স্বামীর সঙ্গে বনিবনা না হওয়া যে কোনো নারীর জন্য ভয়ঙ্কর অভিজ্ঞতা। এ কারণেই বাধ্য হয়ে স্বামীকে ডিভোর্স দিতে হয়েছে। অনেকে মনে করেন, একবার কারো প্রতারণার শিকার হলে আর কোনো পুরুষ মানুষকে বিশ্বাস বা বিয়ে করা যায় না। এটা ভুল ধারণা। তবে আর সংসার পাততে চান না শবনূর। একমাত্র সন্তান আইজানকে সুন্দরভাবে বড় করাই শবনূরের একমাত্র লক্ষ্য। পর্দায় ফেরা প্রসঙ্গে শবনূর বলেন, রঙ্গনা নামে একটি ছবিতে অভিনয়ের কাজ শুরু করেছিলেন। নানা কারণে ছবিটির কাজ এখনো শেষ হয়নি। শীঘ্রই কাজে ফেরার ইচ্ছে আছে। চলচ্চিত্রের সময়টা এখন আবারও ভালোর দিকে যাচ্ছে। শবনূরের বিশ্বাস, শিল্পের প্রতি আন্তরিক ও চলচ্চিত্রে সবাই ঐক্যবদ্ধ হলে ছবির ব্যবসা আবারও ঘুরে দাঁড়াবে, আরও ভালো অবস্থানে যাবে। সাজিয়া ইসলাম, কালের কণ্ঠ।